মুনু মুনু আর পুষির খাওয়া আমিও নিয়ে চলে এসেছি, মাও নিয়ে চলে এসছে। এই দেখো পুষির খাওয়া আমিও নিয়ে এসেছি, মাও নিয়ে এসেছে। এই দেখো পুষি। গুড মর্নিং এভরিওয়ান। তো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে একটা নতুন ব্লগে, নতুন দিন। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন আমি ঘুম থেকে উঠে গেছি, বিছানা থেকে নামিনি। তো ভাবলাম যেন ব্লগটা স্টার্ট করে দিই ডেলি। আর কিছুদিন থেকে অনেক ঘাটামি করলাম ব্লগ দিতে, তো আর ব্লগও দিইনি। তো সেই জন্য ভাবলাম যে না দিয়ে এখন থেকে রেগুলার ব্লগ করে যাই। তো আজকে উঠে সেরকম সকালবেলা ঘরে কোনো কাজও নেই, যেহেতু কালকে রাত্রে আজকে দুপুরে মানে আজকে সকালের জন্য রাত্রেবেলা এবার বেশি করে তরকারি সব কিছু রান্না করে নিয়েছি। যেহেতু অফিস থাকে, তো যখনই সুযোগ থাকে তখনই সকালবেলা রান্না করি, আর না হলে প্রায় ট্রাই করি রাত্রেবেলা সকালের জন্য মানে দুপুরের জন্য একবারে ইয়ে করে নিতে। তো রয়েছে, তো আর সেরকমভাবে কিছু নেই। তো ভাবলাম আস্তে আস্তে উঠি। আর কালকে থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, ঠান্ডা পড়েছিল অনেক। আর ঠান্ডা পড়াতে মনে হচ্ছিলো জ্বর আসছিল না কি এরকম লাগছিলো। সকালবেলা দেখি শরীরে ব্যথা। তো সেই জন্য আজকে অল্প লেট করে উঠলাম। তো 9:45 বাজে, এখন বাজে 9টা 15টার সময় উঠলাম, এখন বাজে 9টা। আর আমার হয়েছে সকালবেলা উঠে অল্প মানে ওয়াইফাইটা অন করে মোবাইলটা অল্প ঘাটা, মানে দেখি কি আসলো কি না আসলো এসব আর কি। তো বসে দেখছিলাম। তো ভাবলাম না ব্লগটা স্টার্ট করে তারপরে না হয় খাট থেকে নামি। মেম করছে চা, এখন মাও রেডি হচ্ছে, মা কাপড়ও ধুয়েছে কয়টা, মা রেডি হচ্ছে, আর আমি মেম করছে চা। তো চলো সঙ্গে থাকো, আজকে ব্লগটা তো তুমি এইখান থেকে স্টার্ট করলাম, সঙ্গে থাকো। তো চলে যাচ্ছি এখন ব্রাশ করবো, ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে অফিসের জন্য রেডি হবো। আর আজকে সেরকমভাবে কিছু রান্না করব না, যেহেতু রাতে আমি রান্না করেছিলাম চিকেন, আর রয়েছিল মাছের তরকারি। তো চিকেন মানে বেশি করে এনে নিয়েছিলাম, প্রায় 1 কেজির কাছাকাছি ছিল। তো সেই জন্য, আর আমাদের ঘরে 2জন মানুষ, আমরা খেতে খেতে শেষই হয় না। তো সেই জন্য এরকম করে আনতেও চাই না সেরকম বেশি করে। তো রয়ে গেছিলো, রান্না হয়ে গেছিলো বলে রয়ে গেছিলো। তার সকালে আমি ভাবি না দুপুরের জন্য হয়ে যাবে আর কি। দুপুর কি আজ মানে রাত অব্দি হয়ে যাবে, কারণ 1 কেজি চিকেন 2জন মানুষ আর কি খাবো, মা তো খাই না। তো ম্যাম এখন চা বানিয়ে নিয়ে এসছে। ম্যাম আমি ব্রাশ করে নিলাম, ম্যামকে বললাম তুই চা বানিয়ে নিয়ে আয় গিয়ে। তো ম্যাম গিয়ে চা বানিয়ে নিয়ে এসছে। আর এখন আমি যাবো, গিয়ে জল খাবো। জল খেয়ে সকালবেলা তোমাকে বললাম আমি সকালবেলা উঠে জল খেতে হয়, জল খাবো। আর মাও রেডি হচ্ছে এখন। আর আমি না ঠান্ডা জল খেতে পারি না, আমার গরম জল খেতে হয়। আমি এমনি তো গরম না, যতই গরম থাক আমি ঠান্ডা জল খেতে পারি না। আমার মানে অল্প ওর গরম জল মিক্স করতে হয়, না হলে আমি খেতেই পারি না, যতই গরম হোক না কেন। শুধু শিলংয়ে না, বাইরে গেলেও আমার মানে সেম আর কি। আমার সকালবেলা ইয়ে খেতে লাগে, গরম জল খেতে লাগে, সকাল না দুপুর বলে রাতে বলে যখনই। তো সেই জন্য এখন বসে এখন আমরা খেয়েছি চা। তো মা কালকে কাপ কেক এনেছিল, তো সেই জন্য। আর এখন মানে প্রায় সময় বিকেলবেলা কিছু আনলে মা কি করে সকালের জন্য এনে নেয় কখনো কখনো, মানে যেরকম কাপ কেক সকালবেলা উঠে আমাদের লেট হয়ে যায়, তো সেরকম চাটা বানানো যায় না। তো সেই জন্য মানে চা বলছি, রুটি বানানো যায় না, সেই জন্য। রেডি হয়ে গেলাম, ফ্রেশ হলাম, রেডি হলাম, এখন বেরোবো। আর ঠান্ডা আমাদের এখানে শিলংয়ে ঠান্ডা কমে না, এই এক ব্যাপার, মানে ঠান্ডা কমে না। এখন ঠান্ডা থেকে এসছে এখন বাতাস, আরও বাতাসের জন্য আরও মনে হয় যে কমছেই না আর কি, প্রচণ্ড ঠান্ডা লাগে। আর এখন বেরোয় যাচ্ছি অফিসের জন্য। চাটা খেলাম, চাটা খেয়ে লাঞ্চ প্যাক করে বেরোয় যাচ্ছি। তো চলো আর অফিসে গিয়ে দেখা হচ্ছে। তো চলে আসলাম এখন আমি অফিসে এখন এসে কাজটা স্টার্ট করছি। এখন যা বলবো, ব্যাংকের দিকে আমার যাওয়ার আছে, ব্যাংকে একটা কাজ আছে। অ্যাকচুয়ালি আমি স্টেট ব্যাংকে যাওয়ার আছে। তো স্টেট ব্যাংকে কিছুদিন থেকে আমি অ্যাকাউন্টটা খুলবো ভেবে আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট নেই। তো সেই জন্য ভাবলাম যে স্টেট ব্যাংকে যাবো, একটা অ্যাকাউন্ট খুলবো। তো যাবো বলে আর যাওয়া হচ্ছে না। আর একবার গিয়েছিলাম, আমি টাইম দিয়েছিল, আর টাইম দিতে আর মানে সেরকম ভাবে আর কি যাওয়া হয়নি। তো ভাবছি যে যাবো, গিয়ে কিছু একটা মানে ব্যাংক মানে জিজ্ঞেস করে আজকে আসবো, কারণ আজকে তো 2টার উপর হয়ে গেছে। এখন যে আমি ভিডিওটা করছি 2টার বেশি হয়ে গেছে। তো মানে জিজ্ঞেস করে আসবো কি কখন আসবো। তো সেই জন্য যাবো, এখন আমি অল্প ব্যাংকে যাবো। সেই জন্য বলি যে কাজটা যেগুলো আছে ওগুলো করে তারপরে বের হয়ে যাবো, বলবো ব্যাংকে যাবো। তো লাঞ্চটা আমার অফিসে হয়েই গেছে, তো এখন শুধু বের হয়ে যাবো। বলবো যে কাজটা শেষ করে 2টো বাজে এখন, কারণ 1টার সময় তো আবার লাঞ্চ ব্রেক থাকে। তো সেই জন্য তো চলে আসলাম এখন আমি ব্যাংকে। এখন দেখি কি বলে।
অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ব্যাংকের অল্প কাজে, তো বলছি আজকে হবে না, গত না সামনের মঙ্গলবারে বা সোমবারে আসার জন্য। তো আজকে জাস্ট এনকোয়ারির জন্যই এসেছিলাম আমি আসছিলাম যে মানে জানার জন্য যে কখন মানে একটা ব্যাংক পাসবুক আমার অন্য ব্যাংকে আছে, স্টেট ব্যাংকে নিয়ে আর কি। তো এটাই খুলবো, আমার একটা কাজের জন্য খুলতে আসছি, মানে ভাবছিলাম যে স্টেট ব্যাংকে খুলবো। তো আজকে বললো যে আজকে তো অলরেডি লেট, আর আমি এমনি তো আসি জাস্ট এনকোয়ারি করতে এসেছি আমি। তো বলছি আমাকে নেক্সট ওয়েডনেসডে টিউসডে বা ওয়েডনেসডে আসে। তো ভাবলাম যে নেক্সট উইকে আসে, আজকে জাস্ট এনকোয়ারির জন্য এসেছিলাম। তো চলো যাই, গিয়ে পাসপোর্ট সাইজ ফটো ক্লিক করা আছে আমার, পাসপোর্ট সাইজ ফটো ক্লিক করবো, করে চলে যাবো অফিসে। তো চলো সন্ধ্যা থাকো। आधा तोला भनेपछि अलिक कम हुन्छ तपाईँ एक तुलै लैजानु एक तुला लैजानु 150 रुपियाँ তো এই দেখো চলে আসলাম এখন আমি পাসপোর্ট সাইজ ফটো তুলতে। আর এদিকে দেখো সিনারিগুলো যে দেখছো, এগুলো মানে আমরা আগে অনেক অনেক যখন ফটো তুলতাম, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা অনেক ফটোর শৌখিন ছিলাম। কিছু হলেই সরস্বতী পুজো, দুর্গা পুজো আমরা চলে যেতাম মানে ফটো তুলতে। তখন এই সিনারিগুলো কিন্তু খুবই ইউজ হতো, এখন আর হয় না। তো চলে আসলাম আমি এখন অফিসে, ফটো তোলা শেষ, এখন অফিসে চলে আসলাম। লাঞ্চ তো করেই গিয়েছিলাম, লাঞ্চ আর এখন আর করবো না। লাঞ্চ করে এখন বাজে 3টে, কিছুক্ষণ কাজ টাজ করবো, কিছু কাজ টাজ করে অল্প স্বল্প কাজ আছে, কাজ টাজ করে যাবো ক্লাস করাতে। আসলাম, কাজটা শেষ করলাম যা যা ছিল। আর ওয়েডনেসডে যাবো, টিউসডে যাবো, টিউসডে যাবো, টিউসডে গিয়ে বাস খবর নিয়ে আসলাম আর কি। আগে একবার খবর নিয়ে এসেছিলাম, তারপরে আর যাওয়াই হয়নি। কালকে মানে আজকের খবর নিয়ে আসলাম, মঙ্গলবারে যাবো, বাস টায়ার্ড হয়ে গেছে। তো যাচ্ছি এখন আমি ক্লাসে, 4টা বেজে গেছে, ক্লাস করাবো, ক্লাস করে 5টার দিকে বেরোয় যাবো। তখন যাচ্ছি আমি ক্লাসে। তো চলে আসলাম বাড়িতে, এখন বাজে 8টা। অফিস থেকে ঘর থেকে বেরিয়েছিলাম 10টার আগে, এখন বেরিয়েছে 8টার সময়, এখন বাড়ি এসে পৌঁছলাম, মানে সারাদিনের ইয়ে করে রাতে এসে পৌঁছলাম। তো আস্তে আস্তে পুষির জন্য খাওয়া নিয়ে আসলাম, আর পুষির খাওয়া আমিও নিয়ে চলে এসেছি, মাও নিয়ে চলে এসছে। আমি ভাবছিলাম যে আমি নেওয়ার পরে মাকে ফোন করে বলবো যে না নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি। তো ভাবলাম যে আমি মাটা তো তাড়াতাড়ি মানে আমি আস্তে আস্তে বোধহয় মা আসবে না মনে হয়, তো সেই জন্য মা কি মাকে আমি ঘরে এসে ফোন করবো, ঘরে এসে ফোন করলে মা নিয়ে চলে এসছে। এই দেখো পুষির খাওয়া আমিও নিয়ে এসেছি, মাও নিয়ে এসে, দেখো পুষি মা নিয়ে এসছে। ম্যাম, হ্যাঁ ম্যাম, মা কোনটা নিয়ে এসছে দেখো তো। ম্যাম এখানে চা বানাচ্ছে, এই যে মা নিয়ে এসছে। এটা আলাদা ফ্লেভার, আলাদা ফ্লেভার। মা নিয়ে এসছে এটা, পশুদের খাওয়া হয়ে গেল, আর আমি নিয়ে এসে গেছি আর একটা। আর ম্যাম এখন বানাচ্ছে চা, দুধও এনেছে, চা বসাচ্ছে, বসিয়ে দিয়েছে। কই ম্যাম আবার এই যে আমাদের পুচু, আমাদের মুনি খেয়েছে, কেক ফুড খেয়েছে। মুনু মুনু মুনু, এই দেখো আমাদের মুনু 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 মুনু, আর কমায় দিস একদম, অতগুলা দিস না, টাইম টু টাইম, এগুলো টাইম আছে, বাদ দিস। সকালবেলা ঘুম থেকে উঠে একবার খিদা লাগে তখন দিস একবার, রাত্রে আর দিস না। এখন বিকালবেলা খাইছে, রাত্রে আর দিস না। ভাত নেই, ভাত খাওয়া শিখতো না, নিলে খালি পেডিগ্রি ওকে তো পেট পুটি খাইব, ভাত খাওয়া শিখতো না। এতবার দিল, সকালে একবার, দুপুরে একবার, বাস, আর সন্ধ্যের সময় একবার। নাহলে ভাত খাওয়া শিখতো না তো, ভাত না খাওয়া শিখলে এগুলো খাই পেট পুট খাইলে কইব, ভাত না খাইলে ভাত তো খাইতে শিখতে লাগবো। মুনু মুনু বসে বসে চা খাই। আসলাম, এসে কাপড়টা চেঞ্জ করলাম, কাপড়টা চেঞ্জ করে মনে হলো কখন যে বসে আর কখন যে অল্প চা খাই। এডিটিং রয়েছে আমার, এই জন্য আমার একটা তাড়াহুড়ো লেগেছে, আমার এডিটিং কমপ্লিট করতে হবে।
চা খাই, মাইন্ডটা ফ্রেশ করি, তারপর না হয় আবার ভিডিও কন্টিনিউ করবো। আর আজকে রান্না বা কি হবে? চিকেন রয়েছে নাকি ম্যাম? চিকেন হ্যাঁ একটু আছে। রাত্রে হয়ে যাবে? হ্যাঁ রাত্রে হয়ে যাবে। রাত হয়ে যাবে, রাত্রে আমরা বেশি খাই না, অল্প অল্প ভাত খাই। এখন আমি আর রান্না বান্না করতে পারবো না, আমার যা টায়ার্ড লাগছে। এখন শুধু কারণ এডিটিং রয়েছে, এডিটিং করবো, এডিটিং প্রচুর রয়েছে। চা খেয়ে নি বিস্কিট দিয়ে। তো এখন বসে বসে চা খাচ্ছি, আর রয়েছে অল্প চিকেন। আর যে কি মা বলেছে ডিম অমলেট করে নিতে, ডিম অমলেট দিয়ে চিকেন দিয়ে খাওয়া শেষ করে নিতে। এখন আর আমার মানে মারও রান্না করতে ইচ্ছে করছে না, চিকেন রয়েছে আর ইচ্ছে করবে কি, চিকেন রয়েছে, মা বলছি সকালে না হয় রান্না করবো। আমি বলছি ঠিক আছে, তাহলে ডিম অমলেট করে দিই, চিকেন রয়েছে, মা তো এমনি চিকেন বেশি খায় না, তো মাকে বলছি ডিম অমলেট দিয়ে খেয়ে নেবে। তো মা বলছে ঠিক আছে। তো এই আর কি আজকের আমাদের দুপুরের এগুলোই ছিল। আর আজকের জন্য ব্লগটা আমি বেশি বড় করব না, ব্লগটা এখানে শেষ করব। তোমাদের সাথে তো রেগুলার ব্লগস দিতেও পারি না, তো সেই জন্য ভাবলাম যে যতটুকু হয় ততটুকু তোমাদের সাথে শেয়ার করি, বেশিক্ষণ আর তো দেওয়া যায় না। আর সেই জন্য ভাবলাম যে যতটুকু হয় এরকমভাবে আমি তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার করে করে না হয় রেগুলার বেসিস একটা দিতে হয়, যেহেতু আমাদের চ্যানেল আছে, যাদের চ্যানেল আছে তোমরা তো বুঝতেই পারো যে চ্যানেলের কত প্রবলেম হয় ভিডিওস না দিলে। তো সেই জন্য ভাবলাম যে যেরকমও হয় সে যতটুকু হয় আমি তোমাদের সাথে শেয়ার করি। যখনই কোথাও যাচ্ছি ইয়ে করছি এটাতে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা আমার কামাখ্যার ভিডিওতে, তারপর দিকে মহামৃত্যুঞ্জয় মন্দিরের ভিডিওতে খুবই মানে ভিউজ এসেছে, না আমার আর কি আমার চ্যানেলের প্রথম ভিউজ এগুলো। তো মানে এত বেশি বেশি ভিউজ, তো যাই হোক এরকম করে করে আশা করি আমার চ্যানেলটা আমি মানে আগিয়ে নিয়ে যেতে পারবো আর কি। আমি মানে বসে থাকবো না, সেটা ভেবেছি যে বসে থাকবো না। তো চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।